ঈদের পরে পারিবারিক আয়োজনে চলে গিয়েছিলাম সুন্দর একটা জায়গায়। চলো কোথায় গিয়েছিলাম তা নিয়ে থাকছে ঈদের পরের সুন্দর মিনি ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ কেটেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর। এবার ঈদের আগে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ঈদের দিনটা কিন্তু খুবই বাতাস ছিল এবং আরামদায়ক ছিল। আলহামদুলিল্লাহ ঈদের তৃতীয় দিন মানে ঈদের পরের দিন আমরা চলে গিয়েছিলাম বেড়াতে, মানে কাজিনের শ্বশুরবাড়িতে। আর এটা ছিল পারিবারিক গেট টুগেদার। পারিবারিক এই আয়োজনগুলো প্রতি বছর করা হয় কাজিনের শ্বশুরবাড়িতে। তো এভাবে কিন্তু পরিবার একসাথে হলে খুবই ভালো লাগে। দেখো রোদের কি তাপ এখানে, আল্লাহ। আমরা রেডি হয়ে সকালে চলে যাচ্ছি। আর আমি একদম হালকা পাতলা একটা ড্রেস পরেছিলাম, সুতি ড্রেস, আমার জান্নাত ফ্যাশন ওয়ার্ল্ডের। আমরা অলরেডি চলে এসেছি মুন্সিগঞ্জ। আর এখানকার যে ঐতিহ্যবাহী কাঠের ঘরগুলো তা দেখলেই কিন্তু বোঝা যায় চলে এসেছি সেই ঐতিহ্যবাহী কাঠের ঘরে। আর এখানে এত পরিমাণ গরম ছিল, এসে দেখি ধুম একদম রান্নাবান্না চলছে। এখানে পোলাও রান্না হচ্ছে ড্যাগে। সব কিছু বিশাল বড় আয়োজন করা হয়েছে, মাশাআল্লাহ অনেক আয়োজন। এখানে চিংড়ি মাছ ছিল, তারপরে চিকেন ফ্রাই ছিল, ইলিশ মাছ ছিল, সব ফ্রাই করছে। বিশাল আয়োজন করেছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চারা খুব ইজিভাবে খেলাধুলা করেছে আর আমরাও কিন্তু খুব আনন্দ করেছি। পরিবার একসাথে হলে আমাদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। খাওয়া দাওয়ার আইটেম ছিল অনেক কিছু। আর মাছগুলো ছিল মাশাআল্লাহ একদম ফ্রেশ আর এত তাজা ছিল, একদম টাটকা ফ্রেশ মাছ ভেজে ভেজে এখানে দেওয়া হচ্ছে। বাবুর্চি দিয়ে রান্না করা হয়েছে সব কিছু। দেন আমি সব কিছু ভিডিও নিতে পারিনি কারণ ওই দিন খুব বেশি গরম ছিল আর ভিডিওটা বেশি নিতে গেলে আমি এনজয়টা করতে পারি না। এর জন্য আমি গল্পটাকে বেশি প্রাধান্য দিয়েছি, অল্প অল্প একটু ভিডিও নিয়েছি তোমাদের জন্য একটা ব্লগ দেওয়ার জন্য ঈদের পরে। এই ব্লগটা ছিল খুবই ভালো। আমার মনে হয় ফ্যামিলি গেট টুগেদার করলে কোনো কিছুকেই আসলে বাধা হিসেবে থাকে না। তবে এত পরিমাণ গরম ছিল যে সব বাচ্চারা একদম ক্লান্ত হয়ে গিয়েছিল। আর আমরা কিন্তু অনেক বেশি এনজয় করেছি। এখানে খাওয়া দাওয়ায় বসে গিয়েছি আমরা। অনেক আইটেম ছিল, চিকেন ফ্রাই, ইলিশ মাছ ফ্রাই, তারপর ছিল চিংড়ি মাছ ফ্রাই, পোলাও, আচার, সালাদ, দই, তারপর ছিল গরুর মাংস, মুরগির রোস্ট, প্রচুর ধরনের ফল ফ্রুট, আরও অনেক কিছু ছিল। তবে সব ভিডিও করা সম্ভব না। এখানে কিন্তু টাকি মাছের বা শোল মাছের ভর্তা করেছিল, এটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, খেয়েছি আলহামদুলিল্লাহ। সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি, খুব বেশি কথা বলে আনন্দ করে খাওয়াটা কমপ্লিট করি। দেন আমি যা যা নিয়েছি সব দেখাচ্ছি। আমি সব আইটেম খেতে পারিনি আর এখান থেকে অল্প করে নিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে খেয়েছি কারণ অনেক গরম ছিল। আর ঈদের মধ্যে যেহেতু আমরা সবাই একটু হেভি খাবার খাই, সো এরপরে দাওয়াত করলে খাওয়াটা একটু টাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ এত সুন্দর আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে এখন আমাদের বাসার সব মুরব্বীরা একসাথে বসছে খাওয়া দাওয়া করতে। আমরা মেয়েরা সবাই একসাথে বসেছি, তারপরে আমরা মিষ্টি খেয়ে নিলাম। মাশাআল্লাহ মিষ্টিগুলো খুবই টেস্টি ছিল। আর ফল ফ্রুটও কিন্তু আমরা খেয়েছি কারণ আমি ভিডিওটা ধারণ করতে পারিনি, আমি যতটুকু পেরেছি অল্প একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আর আমরা পরিবার একসাথে হলে আনন্দটাকেই বেশি প্রাধান্য দিই, অনেক বেশি গল্প করা, অনেক বেশি এনজয় করার চেষ্টা করি। আন্টিদের সাথে একসাথে হলে আর কিছু মনে হয় না প্রয়োজন পড়ে, কেন যেন আন্টিদের সাথে একসাথে হলে অনেক আড্ডা দিতেই ভালো লাগে, সব কিছু ভুলে যাই। আর এরপর আমরা বিকেলে চলে যাই সবাই একসাথে গ্রামে হাঁটতে। এটা আরও বেশি ভালো লেগেছে, কিন্তু এত পরিমাণ গরমের মধ্যেও হেঁটেছি, বিরক্ত, আবার হাঁটা, আবার আনন্দ করা। তারপর গ্রামে একসাথে সবাই এখন প্ল্যান করছি বের হব। এর মধ্যে সবাই কেউ যাবে কেউ যাবে না এরকম একটা ছিল। তারপর জোর করে আমার বোন সবাইকে নিয়ে রেডি হয়ে গেল বাহিরে যেতে। রোদ ছিল তখন, তারপরেও আমরা চলে গেলাম হাঁটতে। আর এটা আরও বেশি ভালো ছিল, সবাই একসাথে গেলাম, একটু ঠান্ডা আইসক্রিম খেলাম, মজো খেলাম। দেন আমরা একসাথে বের হয়ে গেলাম পরিবারের সবাই। আমরা যেখানেই যাই একটু ঘোরাঘুরি করতে ভালোবাসি আর কেউ কাউকে ছাড়া তো যাবেই না এরকম একটা অবস্থা। তো আমরা সবাই একসাথেই চেষ্টা করলাম হাঁটাহাঁটি করতে একটু আশেপাশে। আর এখানে মুন্সিগঞ্জ বলতে গেলে এটা গ্রাম না বললেই চলে, মানে একদম শহরের ভাইব এখানে, মানে শহরের বাড়িঘরের মতো খুব বেশি বা ঘনবসতি এরিয়া। তারপরও গ্রাম যাকে বলে, সবুজের অরণ্য তো অনেক বেশি থাকবে। এই যে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আমাদের পরীরা একসাথে ঘুরছে মাশাআল্লাহ। তো আমরা এখানে সবাই চলে এসেছি। আর এখানে মাঠে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, বাচ্চাদের সাথে গল্প করলাম। এখানে পাশে একটা পুকুর ছিল, এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, ভালো লেগেছে। আসলে পারিবারিক আয়োজন বা বাচ্চারা যেখানে গেলে একটু বেশি ইজিভাবে চলাফেরা করতে পারে, এই ধরনের আয়োজনগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে।
অনেক ধরনের কথা গল্প ছিল এখানে, কি বলছিলাম আমরা জানি না, এই গরম গরম না খাওয়া দাওয়া এইসব আড্ডা চলছিল। তারপর আমরা আরেকটু সামনে হাঁটতে যাব, এই নিয়েও আলোচনা চললো। আমরা এখানে প্রায় 15-20 মিনিটের মতো আলাপ আলোচনা করি, অ্যান্ড এখানে অনেকগুলো তাল গাছ ছিল, এগুলো দেখছিলাম। তারপর আমরা চলে গেলাম আমার কাজিনের মামা শ্বশুরের বাসায়। বিশ্বাস করো এত পরিমাণ সুন্দর বাসাটা, গ্রামের ভিতরে এই ধরনের মুন্সিগঞ্জের যে ট্রেডিশনাল বাড়িগুলো, এগুলো কিন্তু খুব বেশি সুন্দর হয়। আর এখানে সব কিছু একদম ফ্রেশ, রাস্তাটা একদম গ্রামের ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে অনেকক্ষণ হেঁটে তারপর ওদের মামা শ্বশুরের বাসায় চলে যাই। দেন এখানে যেয়ে আমরা দেখি এত ভালো লাগে, তাদের গাছ থেকে কাঁঠাল পেড়ে রেখে দিয়েছে। এবং আমরা যে কাজিনের মামা শ্বশুরের বাসায় যাই, এখানে সব কিছু আমরা ফ্রেশ খাবার খাই, এটা আরও বেশি ভালো লাগে। সবুজে ঘেরা তাদের বাসা ছিল, হঠাৎ করে আচমকা আমরা চলে আসি হাঁটতে হাঁটতে। আর এখানে কিন্তু পাটাতন ঘরে ভরা, মানে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ঘর। আর এই যে তাদের দেখো কলা গাছ থেকে পেড়ে এনে দিয়েছে, সবাই আমরা কলা খাচ্ছি, মাশাআল্লাহ ফ্রেশ খাবার খেতে পেরেছি, এটা আল্লাহর রহমত। তাদের গাছের তাল পেড়ে দিয়েছে আমাদেরকে, এটাও আমরা সবাই এক পিস করে খেয়েছি। আর এখানে দিয়েছিল লিচু। আর এত ভালো লেগেছে একসাথে হয়ে। এখানে প্রচুর গরম ছিল, তারপরও আমরা গরমের মধ্যেই সবাই গল্প করেছি, খাবার খেয়েছি। তারপর আমরা সুন্দর একটা গেট টুগেদার পার্টি আলহামদুলিল্লাহ শেষ করলাম পরিবারের সাথে। দেন আমরা বাসায় চলে আসি। আমাদের ছোট মিনি ব্লগ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।